আজকে ঈদের পরের দিন কার বাসায় কী হচ্ছে। আমি এই যে এতগুলি রুটি করে ফেললাম সিদ্ধ ওয়াটার, এখন রুটি ভাজবো। আর সাথে আছে গরুর মাংস, পায়েস তো আছেই। আর খুব বেশি আমার মনে পড়লো ঈদের পরের দিন আমাদের ছোটোবেলার কথা। আমাদের ছোটোবেলায় ঈদের পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই কাঁদছিল গতকালকে আমরা কয় টাকা সালামি পেয়েছিলাম। খুব বেশি টাকা কিন্তু আমাদের হতো না, বড় জোর 10 টাকা 20 টাকা, তাতেই আমরা মহা খুশি। আর এখনকার বাচ্চারা তো হাজার হাজার টাকা গুনে। আমার বাচ্চারা তো অনেক টাকা নানু দিয়েছে, আমার খালা দিয়েছে, আমার ছোট বোন দিয়েছে, ওর দাদি পাঠিয়েছে, ওর আরেক দাদা দিয়েছে, মানে তাদের প্রচুর টাকা এবার সালামিতে মহা খুশি তারা। অথচ আমরা কিন্তু 10 টাকাতেই খুশি হয়ে যেতাম, তাও আবার পেতাম কি 1 টাকা 2 টাকা এরকম করে। তা আমার খুব মনে পড়ে আমার মেজো মামা, সেজো মামা, সাফায়েত মামা সবসময় আমাদেরকে 2 টাকা সালামি দিত। তা আমরা খুব রাগ করতাম, মামা তুই কেন আমাদেরকে 2 টাকা সালামি দিস, 2 টাকা। পরে আমাদেরকে বলতো কি, মামা কিন্তু অনেক বড় হয়েও আমাদেরকে 2 টাকা করে সালামি দিত। যখন বলতাম 2 টাকার সালামি কেন মামা, এটা কোনো হলো? তখন বলতো কি, দেখ দেখ এটার মধ্যে কি সুন্দর একটা পাখি। মামার সেটাকে পক্ষী বলতো। বলছে দেখ 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 2 টাকার মধ্যে সুন্দর একটা পক্ষী আছে, তা আবার দোয়েল পক্ষী। দোয়েল পাখির মর্যাদা বুঝিস? আমাদের জাতীয় পাখি, তাহলে বুঝ এটার দাম কত টাকা। ঠিক আমারও এবারের 50 টাকার নোটটা দেখে ওরকমই মনে পড়লো। আমি বাচ্চাদেরকে যখন 50 টাকার নোট দিলাম, আমার বাচ্চা ফ্রেন্ড আসছে, ওদেরকে আমি বলছি, বাবা এই টাকাটার মূল্য তোমাদের কাছে খুব একটা বেশি না, কিন্তু আমার কাছে অনেক টাকা। ওই যে টাকার মধ্যে একটা ছবি আছে না, ওই ছবির মানুষটার মূল্য কিন্তু কোটি টাকা। তো ওরা না আমার দিকে অবাক হয়ে তাকালো, তারপরে বললো, আন্টি আপনি ঠিকই বলেছেন, আমাদের কাছে এর মূল্য অনেক বেশি। ভালো থাকবেন সবাই। ঈদের পরের দিনের কার কী গল্প আছে ছোটোবেলার সবাই শেয়ার করেন, সবার গল্পই শুনি।